মোরে কইতে আছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম এখানে ববিদের বাসা চিনেন? কোন ববি? ওই যে লোলপাড়া ববি? ও ওই হ্যাঁ চিনছি। এই আপামনি কিরবেন না কি আরে বিছান কিরবেন না? এই যে আমরা তো দেখতে দেখা যাইতেছে মনে আমি মনে হয় ডাকা থাকে না। এই যে কি ফিলে প্যান্ট পরছেন গঞ্জি পরছেন মগ গ্রামের মাইয়ারা ইয়া পরে না আপামনি। কত বিট কেস লই যাইছেন? তার আব্বুর নাম হচ্ছে পলাশ। হয় আপামনি, আমি যে পলাশ কাকুর কথা বলছেন ওনাকে আমি ভালো করে চিনি। এখন দিয়ে আইটা যাইবেন দেখবেন কি এই বড় লম্ফা তাল গাছ, ওই তাল গাছটার গোড়া দিয়ে আইটা যাবেন দেখবেন এই একটু আগে বাড়লে ওই দেখবেন বড় একটা পুহুর। হ্যাঁ ওখানে আবার ওই মাছেরা নাচানাচি করে দেখবেন অনেক সময়। আচ্ছা যাই হোক ওই কথা বলে লাভ নাই। এরপর একটু আগে বাড়িয়ে যাইবেন দেখবেন কি ছোট মসজিদ। হ্যাঁ ওই মসজিদটার কোনা দিয়ে একটু বাইরে হ্যাঁ দেখবেন কি কুদার করে ওখানে তুই আবার ছাগলও বান্ধা থাকে, ছাগলে কুড়া খায় আর কি। ওই যে যাই হোক ওই ওখান দিয়ে একটু আগে বাড়বেন দেখবেন কি একটু ছোট ওই যে ঘর ওই যে কি বলে ওই সোনের ঘর, ওই সোনের ঘরের এই স্কুল দিয়ে এরকম একটু মোসর দিয়ে বাইরে দেখবেন কি ওইখানে ওই পলাশ কাকু গো ঘর। এককালে আমার শর্টকাটে আমার মনে করেন ঠিকানাটা দিছি, আমি আনতে গেলে পাই যাবেন একটা ঠাস করে দিয়ে। ঠিক আছে, ঠিকানাটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাই, একটা কথা বলি, আপনাদের গ্রামের মানুষ অনেক সহজ সরল। আমি আসি তাহলে। আচ্ছা যান আপনি যান। কত সুন্দর, এত সুন্দর মাইয়া মানু এই মগ গ্রামের মধ্যে একও নাই। আল্লাহ মগ কপালে জানি কোন ধরনের মাইয়া আল্লাহ তুমি লিখে দেছো। যাই হোক ওই যে লোলপাড়া মোলপাড়া ওয়াদ দিও না আল্লাহ, এই ধরনের যদি একটু মাইয়া মিলাই দাও কপালটায় হেলে অনেক বেমালা খুশি হইতাম আল্লাহ। কি আমার শরীরটা কি বেমালা অসুস্থ? হাই গেদু ঠান্ডা গায়ে জ্বর। কাশি দিয়ে না ওই যে এই ইটা দাঁড়াটা যাইতেছে দৌড় খাইয়া। হনেন ওই আমের ওই আজ ওখানে কাম করতে যাওয়া লাগবে না, মুই ওই কাম কাজ যা আছে ওখানে হারিয়ে তারিয়ে আবার আমু হনে। হাই বাবু একটু সাবধানে করিস। কি খারান আর ওই আচ্ছা ওই আটখালা যাইয়া ডাক্তারের কমু হনে যে ওই মোর আব্বু খালি কাশে হার লেগে একটু সিরাপ দেন। হ্যাঁ আমি আওয়ার সময় ওই সিরাপ লই যাবো হনে, তুমি থাও বাড়তে দাও। আর ওই হনো ওই ওই গরম পানি একটু করিয়ে রাখছি না ওইটু খাইও। হাই গেদু তোর মায় যদি হান বাইসে থাকতে তোর কি মোর এত খেয়াল হরা লাগবে? তোর মাই হরতে গেদু এই হানে কোলায় যাবি না মোর খেজমত করবি না আটখোলা যাবি? আও বাবা এই কথা বললে লাভ আছে? যারে তো আল্লাহ লই যাওয়ার ভেতর লই গেছে নাই রে মগো কপালে এত দুর্গতি হইতে যেই সময় মুই অসুস্থ হই ওই সময় তুমি দেখো, তুমি যেই সময় অসুস্থ ওই সময় মুই তোমার দেহি। মায় থাকলে আর এত কি কষ্ট করে লাগবে না। আবো তুমি থাও ওই যে গরম পানি একটু খাইয়ে লইও। হাই বাবু খাবো অনেক। আর কাশিক গো কোন আনে গেদু তো একদিকে ওইখানে বেড়ার পাশে খুব রাখছি নি একদিকে তুই পাইছি এই গেদু ধর বাবু তুই দেখতে হই না কাম করিস। আচ্ছা এই গামছাটা যাও ওই যাও সুন্দর করে ওই যে গরম পানি একটু খাইয়ে লইও। আস্তে বড় এই যে শোনেন আপামনি মোরে কিছু কইবেন? হ্যাঁ দোস্ত তুই একটু সামনে যা তো, আমার কথা আছে ওর সাথে। কি আপামনি মোর ছাগলটারে বানমু বেমালা কাম করিয়ে রয়েছে ওহান আবার ওই মোর একটু গরু আছে গরুটার নাম হইতে হইবে ওহান ওই যে ওই উশি গাছ লাগাইছে মা ওই লাগাইতে গেছে অনেক আগে আর কি ওহান ওইটার একটু মনে করেন ঠিকঠাক করতে হইবে। কি কইবেন কিছু মোরে? হ্যাঁ আপনার সাথে আমার কিছু কথা আছে। এখানকার অধিকাংশ মানুষই আপনাকে খুব ভালো বলে, আপনার প্রশংসা আপনার ব্যাপারে। আমার দোস্ত ও আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছে, ভালো প্রশংসা করেছে। আমি ঢাকা শহরে বড় হয়েছি, মনের মতো ওইরকম কোনো মানুষই পাইনি।
কিন্তু আমি এখানে এসে একটা ভালো মানুষের সন্ধান পেয়েছি, আর সেটা হচ্ছে আপনি। আমি আমি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আফামনি করেন কি এখানে মানে দেখে লাইলে এককালে মোর ইজ্জত তো একে সব শেষ হয়ে যাবে। আফামনি মোর এককালে ভিতরে তো নাকি সব কিছু শীতলাই যাইতেছে। আফামনি আপনি শীতল হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আরো শীতল করে দিচ্ছি। কি করেন এখন তো পরান্ডার মধ্যে এককালে মনে করেন ফ্রিজের মতো বরফ বরফ জমে যাইবে। এই আফামনি ছাড়েন আফামনি আপনি যেই কামটা করলেন মোরে এই ধরনের কাম আজ পর্যন্ত করার কেউ সাহস পায় নাই। ওই যে সদু মেম্বার আছে না, সদু মেম্বারের মাইয়া ওই বেমালা সুন্দর একদিন মুখে আমার বলছিল কি আই লাভ ইউ। ওই সেমনি এই কাশি দিয়ে এমন লড়ান দিয়েছি ওই সেমনি তাই দৌড় কাজ গো দৌড় হের পর আর মোর ফোনকে খারাপ করে নাই। আমি আজ যেই কামটা করলেন শোনেন আপামনি আপনার একটা কথা বলি, মোরা হয়েছে এই গ্রামের মধ্যে সবার তো এককালে গরিব মানুষ। মোর মা নাই, আছে একমাত্র বাবাটা, আর কেউ নাই, আর আছি মুই। এই মনে করেন ওই লিগে মাটি কাটি জোগালি কাম করি, আবার ওই যে মনে করেন ওই যে অন্য সিজনে ওই ইট খোলায়ও কাম করি, মাঝে মধ্যে রিক্সাও চালাই। কোনোদিন মনে করেন ওই লেগে ওই চাল কিনতে পারি, কোনোদিন কিনতে পারি না। ওই মনে করেন আব্বাই অসুস্থ, হ্যাঁ ওষুধ কিনে দেওয়া লাগে, অনেক কষ্ট করি আর কি মনে করেন চলাফেরা করি আর কি। না আমি মোরে বিয়ার কথা কইলেন, এই কত সুন্দর প্যান্ট পরছেন, কত সুন্দর কুর্তা গায়ে দিয়েছেন, ওই সোনার একটা চেইন গলায় দিয়েছেন, ওই যে ঠোঁটের মধ্যে কত সুন্দর লিপস্টিক দিয়েছেন। আহমনি ইয়া দেওয়ার মতো ক্ষমতা মুখ নাই। হাঙ্গাটা দিন কাম করিয়ে মনে করেন পাই হইল গিয়া ওই 100 টাকা, কোনোদিন 80 টাকা, 90 টাকা এই দিয়া মনে করেন সংসার চালামু না আমাদের মনে করেন লিপস্টিক কিনে দেবো, কুর্তা কিনে দেবো, ইয়া পামু কি? আপামনি মোরে মাফ করবেন, মুই এ কাম করতার মনে। আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই, যে মনটা তোমার মধ্যে আছে। আমার টাকা পয়সা দ্বন্দ্বলত কিচ্ছু লাগবে না, আমার বাবার অনেক আছে, যেটা আমার বাবা আমাকে সবসময় দিয়ে এসেছে। কিন্তু এখন আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। সত্যি কইতেছে না আপনি কিছু চান না? শোনেন মুই একটু কথা কই, আমি কি মনে করেন 3 বেলার মধ্যে 1 বেলা খাইয়ে থাকতে পারবে? আমি পারবো সেটা। মনে করেন অনেক সময় ওই যে মুখ ঘরে শালুন রানতে পারি না, মনে করেন হইলে ওই পোড়ামরিচ ডইলিয়া অনেক সময় ভাত খাইয়ে উঠতে যাই একটু পেঁয়াজ দিয়া। হ্যাঁ আপনি কি খাইতে পারবেন? আমি সেটাও পারবো, তুমি আমার পাশে থাকলে আমি সেটাও পারবো। সত্যি কইতেছেন আপামনি? লন এই মোর একটু বুড়া বাপ আছে, হ্যার লাগে আমের লাগে আজ পরিচয় করাই দেবো। হ্যাঁ যাবো আমি, কিন্তু আমার একটা শর্ত আছে, কালকেই আমাকে বিয়ে করতে হবে। আপামনি আমি যে যেতকালে এত করে কইতে আছেন ঠিক আছে, অসুবিধা নেই। লন মোর বাহের লাগে আগে দেখা করিয়া হে পরে কালকে বিয়ে শাদি করবো আমি। তাহলে চলো। আয় আয় দলু আয় 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 আয়। এই ছেলে শোনো, ইলিয়াসের বাড়িটা ছিল? ইলিয়াস কাকুর বাসা? হ্যাঁ হ্যাঁ, ওই চাষার বাচ্চার ছেলে সবুজ। বাড়িটা কোন দিকে বলতে পারো? এক কালামনে সোজা যাইয়েই সামনে যাইবেন একটা টিনের বাড়ি, হিয়া নিয়াগো বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই ড্রাইভার চালাও। এসো। এই চাষার বাচ্চা চাষা, বেরিয়ে আস, বেরিয়ে আস বলছি। কে আপনি? আমি কে একটু পরে টের পাবি। খারাপ দিকে যখন পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাবে তখন হারে হারে টের পাবি। ছোট লোকের বাচ্চা চাষা বুসা হয়ে এত বড় সাহস! আমি ওসি মোহাম্মদ ফজলুল হক। একটু পরেই টের পাবি। একটা চাষা ছোট লোক হয়ে আমার মেয়েকে তোর ছেলের বউ বানিয়েছিস। আমার অবুঝ সন্তান লেখাপড়া করে অট্টালিকার প্রাসাদে থাকি, তোদের এই ভাঙ্গা ঘরে এসে আজ তোদের বাপ বেটাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। ছোট লোক জানি কোলাকার, তোর বাপ বেটাকে আর জেলে পচাবো। ড্যাডি তুমি এখানে? আমি কেডা আইছে এখানে? এত ডাহাডাই কি হইছে? কি হয়েছে?
ছোট লোকের বাচ্চা। কি হয়েছে এখানে তো ডাহাটাই কিরবানে? আমার ড্যাডি এসেছে। কেন ডাকাডাকি তোমরা বুঝতে পারছো না? বাপ বেটা দুজনেই বাটপার। বামন হয়ে তোমরা যাতে হাত দিতে চাও। আমার মেয়েকে ফুসলিয়ে তুমি বিয়ে করেছো। বাপ বেটা দুজনকে আমি জেলে পুষবো। আমি ফতুল্লা থানার ওসি মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম। এখানে মোর কোনো দোষ নাই। আমের মাইয়া মুখে ধরিয়া জোর করি, এক প্রকারে জোর করি এই মুখে বিয়া করছে। মুই একসের মানা করছি যে আপামনি আমি অনেক বড় লোকের মাইয়া, মোরা গরিব মানুষ, মোর আব্বা আর মুই অনেক কষ্ট করি চলাফেরা করি। মোরা এখানে ওই লোকিয়া রিক্সা চালাই, ইটের খোলায় কাম করি, মাটি কাটি, অনেক সময় অনেক কষ্ট করে চলাফেরা করি। হে কইছে কি আমি সব মান্য লইতে পারমু, একমাত্র আমি তোমারে চাই। এরপর মনে করেন ধরিয়া আমার টাইম নিয়ে এবার ওই কাজে অফিসে লইয়ে যাইয়া এবার ওখানে বিয়া করছে। এরপর মোর আব্বারে ওই যে ঠেট দিয়েছে, কইছে কি যে আমের ফলে যদি মোরা বিয়া না করে হলে মোর আব্বা হইলো পুলিশ, অন্তর পিস্তল চুরি করে আইনিয়া আমি ঠুস করিয়া গুলি করে মারিয়ালাম। এই ভয়তে মুই বিয়া করছি, মোর কোনো দোষ নাই। হয় ভাই হয়, সব সত্যি কথা। ড্যাডি ও সত্যি কথা বলছে। মা, আমরা কি তোরে কম কিছু দিয়েছি? তুই শহর ছেড়ে গ্রামে এক চাষাকে বিয়ে করলি, তুই একটা মডেল। হ্যাঁ, তুই এটা কি করলি? কি করলিটা কি বা? এই তুমি চুপ থাকো। ছি 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 ছি। ড্যাডি। মান সম্মান ইজ্জত সব তুলে মিশিয়ে দিই। আমি সমাজে মুখ দেখাতে পাচ্ছি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে যে বিয়ে করেছিস তার একটা কসমেটিক লিপস্টিকের টাকা তুই জোগাড় করতে পারিস? এই সাহেব চুপ, একদম চুপ। এতক্ষণ অনেক কথা কইতে আছেন, অনেক কিছু সহ্য করছি, এখন আর সহ্য করবো না। মই যদি এই এলাকার গুড়াগাড়া ডাক দেই লাডি পিডেন খাইয়া এবার ঢাকা যাইতে হইবে। আমের আমি কি বাংলা ভাষায় একটা কথা বলছি না যে আমের মাইয়ারে আমি জোর করিয়ে বিয়ে করিনি, আমারে আমের মাইয়া জোর করিয়ে বিয়ে করছে। কিন্তু আমের মাইয়ার কপাল ভালো, আমেরও কপাল ভালো যে মোর মতো একটা পোলা পাইছে। অতএব এখানে চিল্লাচিল্লি করিয়ে কোনো ডাহাডাই করিয়ে কোনো ফায়দা হইবে না। যেই বিলে মীমাংসা করা যায় ওই ফিলে এই কাজ করেন। এ বাবু একটু থাম, বাবু একটু থাম, থাম একটু বাবু থাম। আমি জানি ড্যাডি তোমার অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, আর সেটা তো আমারই, তাই না? কিন্তু তুমি দেখো শহরে এমন ভালো কোনো মানুষ আছে? নাই তো না। কিন্তু গ্রামে ওর মতো একটা মানুষ তুমি খুঁজে বের করো, ওর মনটা অনেক ভালো বাবা। ড্যাডি আমি ওকে পেয়ে অনেক খুশি। ওকে শোনো, আর রাগ করো না, ওর কথা মেনে নাও। তুই আমার একমাত্র মেয়ে। তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমি ভুল করেছি। তোর সুখী আমাদের সুখ। তোদের জীবন ভালো থাকুক, তোরা সুখে থাক, শান্তিতে থাক, আল্লাহর কাছে এই দোয়াই করি। আই লাভ ইউ ড্যাডি। কি তোমার কথা রেখেছি, খুশি হয়েছে তো? বাবা তোমার হাতটা দাও, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ওর মান সম্মান ইজ্জত আজ থেকে তোমার হাতে। তোমরা সুখে থাকো। আব্বা আমি আপনার লাগে বেয়াদবি করছি, সরি। না না, তুমি তোমার ছেলের মতো। এ গেদু ঘরে আন। আসো ড্যাডি।